মদিনায় যখন মানুষ ইসলাম কবুল করছিল তখন একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুসলিমদের সামনেই ঘোষণা দিলেন যে আল্লাহ আমাকে স্বপ্নে সেই ভূমি দেখিয়েছেন যেখানে মুসলিমরা হিজরত করবে। এই ভূমিটা হচ্ছে খেজুর গাছের ভূমি, যার দুই দিকে আগ্নেয়গিরির সমভূমি আছে। কিছু বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে জায়গাটা দেখিয়েছেন কিন্তু নাম বলেননি। পরবর্তীতে তিনি বলেন, আল্লাহ আমাকে সেই ভূমির নাম বলেছেন, ভূমিটি হলো ইয়থরিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিলেন হিজরত করার। বলা হয় ইয়থরিবে হিজরত করা প্রথম ব্যক্তি ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা তার জিনিসপত্র গুছিয়ে নিলেন, তার ছেলে ও স্ত্রীর সাথে উটের পিঠে চড়ে রওনা হলেন। কিন্তু তখনই কুরাইশরা তাকে আটকে ফেলল। তারা বলল, তুমি কোথায় যাও? আবু সালামা বললেন, আমি একজন স্বাধীন মানুষ, আমার যেখানে ইচ্ছা আমি যেতে পারি, আমি ইয়থরিবে চলে যাচ্ছি। কুরাইশরা বলল, তুমি যেতে চাও যাও, কিন্তু তোমার স্ত্রী কুরাইশ গোত্রের মেয়ে, তাই তাকে আমরা যেতে দিব না। এই বলে তারা জোর করে আবু সালামার স্ত্রী ও সন্তানকে রেখে দেয়। তার সব জিনিসপত্র জব্দ করে তাকে শহর থেকে বের করে দেয়। এই ঘটনা যখন আবু সালামার গোত্রের লোকেরা শুনল, তারা অজ্ঞতার আরও এক ধাপ উপরে উঠে কুরাইশদের কাছে এসে বলল, সালামার স্ত্রী তোমাদের গোত্রের, তাকে তোমরা রেখে দাও, কিন্তু তার সন্তান আমাদের গোত্রের। এই বলে তারা আবু সালামার সন্তানকে নিয়ে টানাটানি করা শুরু করল। ছোট্ট 2 বছরের শিশুর এক হাত ধরে টানছে কুরাইশরা, আর অন্য হাত ধরে টানছে আবু সালামার গোত্র। ফলে ছেলেটির হাত ভেঙে গেল, আর তার মা চিৎকার করে বলে উঠলেন, থাক থাক, ওকে নিয়ে যেতে দাও, কারণ সন্তানের কষ্ট আর সহ্য করতে পারছিলেন না তিনি। এভাবে বিচ্ছিন্ন হয়ে গেল আবু সালামার পরিবার। যদিও কয়েক মাস পর সেই সন্তানকেও ইয়থরিবে পাঠিয়ে দেওয়া হয় আবু সালামার কাছে। 1 বছর পর আবু সালামার স্ত্রীর আকুতি শুনে তার কিছু আত্মীয়ের মনে দয়া জাগে। পরে তারা গোত্রের নেতাদের বুঝিয়ে বলেন যেন এই মহিলাকে ছেড়ে দেওয়া হয়, যেন তিনি তার স্বামী আর সন্তানদের কাছে ফিরে যেতে পারে। 1 বছর হয়ে যাওয়াতে কুরাইশদেরও রাগ অনেকটা কমে আসে, আর তারা তাকে ছেড়ে দেয়। তিনি তার সন্তান ও স্বামীকে দেখার জন্য এতটাই আকুল ছিলেন যে তিনি একাই একটা উট নিয়ে মরুভূমির দিকে যাত্রা শুরু করলেন ইয়থরিব যাওয়ার জন্য, যদিও তিনি পথ চিনতেন না। পথে তার সাথে দেখা হয় উসমান ইবনে তালহার সাথে। তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু আবু সালামার স্ত্রীর অবস্থা দেখে তিনি নিজে পায়ে হেঁটে পথ চিনিয়ে তাকে ইয়থরিব পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। আর এই উসমান ইবনে তালহাই ছিলেন সেই ব্যক্তি যার কাছে কাবার চাবি থাকত। পরবর্তীতে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি তুলে দেন। এমনকি আজ পর্যন্ত তার বংশধরদের কাছেই রয়েছে কাবার চাবি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।